নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি বেগুন আলুর রেসিপি। দেখুন এইখানে বেগুন আলু নিয়েছি আমি, এটাকে এবার কেটে নেব। দেখুন এইখানে আলু বেগুন আমার কাটা হয়ে গিয়েছে। এই দেখুন ছোটো ছোটো করে আলুটাকে কেটে নিয়েছি। এরপরে এটাকে ভালো করে ধুয়ে ভাজতে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেবো আলুটাকে। দেখুন এইখানে আমি আলু বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আলুটাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এরপরে আলুটাকে ভেজে নেব। এদিকে বেগুনটাতেও আমি নুন হলুদ একটু মাখিয়ে রেখে দেবো আলুটা ভাজতে ভাজতে। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নেব। আমি ততক্ষণে এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এরপরে নামিয়ে নেব। এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, এরপরে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এইদিকে আমি মশলাটাও রেডি করে দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ আমি মশলাটাকে বেটে নেব। দেখুন এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গিয়েছে আর এদিকে বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে। আমি এরপরে বেগুনটাকে নামিয়ে নেব। এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, আমি এরপরে দিয়ে দিচ্ছি ফোড়নে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেটে রাখা মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এরপরে দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ। সব কিছু মশলা দিয়ে আমি আবারও ভালোভাবে ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আলুটা কষানো হয়ে গেছে, এরপরে জল দিয়ে দেবো। দেখুন আলুটা ভাজার সময় আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু ঢাকিয়ে রেখে দেবো লো ফ্লেমে। দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা। আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন বেগুন আলুর সবজি আমার রেডি, এরপরে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগবে। তো চাইলে আপনারা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। আমার এই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।